দুজন অচেনা মহিলা ট্রেনে করে কোথাও যাচ্ছিল। একজনের কোলে ফুটফুটে একটি বাচ্চা। দীর্ঘ যাত্রার দুজনের মধ্যে অল্প স্বল্প কথা হচ্ছিল। কথার ফাঁকে অপর মহিলা প্রশ্ন করল, বাচ্চার বাবা কোথায়? বাচ্চাটির মা উত্তর দিলেন, আমার স্বামী নেই। একথা শুনে অপর মহিলা বলে উঠলেন, কিছু মনে না করলে একটি প্রশ্ন করতে পারি? বাচ্চার মা বললেন, জি অবশ্যই। আচ্ছা, ওর বাবা কি বেঁচে আছেন নাকি? তখনই বাচ্চার মা বলেন, হ্যাঁ উনি বেঁচে আছেন, তবে আমাদের ডিভোর্স হয়ে গেছে। কৌতূহলবশত অপর মহিলাটি জিজ্ঞেস করলেন, কিন্তু কেন? বাচ্চার মা বললেন, আমি একজন অযোগ্য পুত্রবধূ, একজন নির্লজ্জ স্ত্রী। আমাকে নিয়ে আমার শ্বশুরবাড়ির লোকদের ছিল আকাশ পরিমাণ অভিযোগ। আমি রাক্ষসী, আমি নিমকহারাম, আমি অকৃতজ্ঞ, আরও কত কি। কিন্তু দিন শেষে আমিও তো মানুষ, তাই না? তাই যখন দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল তখন নিজে একটু স্বাধীনভাবে বাঁচতে চেয়েছিলাম। এখন বেশ ভালো আছি। জানেন, এখন আমাকে অন্যের কটু কথায় ক্ষতবিক্ষত হতে হয় না, শুনতে হয় না, এটা কি নিজের বাড়ি পেয়েছিস, যা ইচ্ছে তাই করবি। এ বাড়িতে থাকতে হলে আমাদের কথাই চলতে হবে, এখানে তোমার কোনো কথা থাকবে না। এই কথা শুনে অপর মহিলাটি বললেন, এগুলো নিয়ে আপনার স্বামীর সাথে আলোচনা করেননি? মুচকি হেসে বাচ্চার মা বললেন, ম্যালেরিয়ার কথা কি মশাকে বলে লাভ হয়? প্রতিনিয়ত আপ্রাণ চেষ্টা করেছিলাম, কিন্তু দিন শেষে তাদের সাথে জীবন যুদ্ধে আমি হেরে গেছি। এই কথা শুনে মহিলা কিছুক্ষণ চুপ হয়ে বললেন, আচ্ছা, আপনার স্বামীকে কিছু না বলে এমনিই ছেড়ে দিলেন? বাচ্চার মা বললেন, বলেছিলাম তোমার মতো ছেলে যেন প্রতিটি মায়ের গর্ভে জন্ম হয়, তবে তোমার মতো পুরুষ যেন কারোর স্বামী না হয়। বন্ধুরা, একটি মেয়ে নিজের আপনজন ছেড়ে অনেক আশায় আপনার হাত ধরে নতুন বাড়ির মানুষগুলোর সাথে নিজের জীবনের সুখ দুঃখ আনন্দ খুশি ভাগ করতে আসে। এর বিনিময়ে স্বামী হিসেবেও আপনার কিছু দায়িত্ব আছে। পারলে স্ত্রীর পাশে থাকুন, নয়তো সারা জীবন অবিবাহিত থাকুন। কিন্তু অন্যের আদরের মেয়েকে এনে তার সাথে ঝিয়ের মতো আচরণ করার অধিকার আপনার নেই। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।